অনেক নেতা অনেক স্যাক্রিফাইস করেছেন, কোনো অস্বীকার করার উপায় নেই, কিন্তু বেগম খালেদা জিয়া ওনার ত্যাগ সম্ভবত সবচাইতে বেশি। যেখানে আপনি একজন লিগ্যাল অথরিটি থেকে মোরাল অথরিটিতে পরিণত হবেন। আমার জীবদ্দশায় এই ফাইনাল ট্রান্সফরমেশন অফ এ লিডার এটা ঘটেছে কেবলমাত্র একজন রাজনীতিবিদের, এবং সেটা বেগম খালেদা জিয়া। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, বেগম জিয়াকে নিয়ে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইটস অ্যান অনার। গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। ওই যে বলছিলাম ট্রান্সেন্ডেন্স, এটা গ্রেট স্যাক্রিফাইস ছাড়া হয় না। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। উনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। জীবনের শেষ বছরগুলো উনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, জেলে থাকা অবস্থায় অসহনীয় অত্যাচারের মধ্যে দিয়ে গেছেন। এবং ওনার শেষ যেই অত্যাচার ওনার প্রতি, সেটা হচ্ছে ওনাকে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের একটি ফ্যাসিস্ট রেজিম তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আপনি যদি অন্য তরফ থেকে দেখেন, এটা একটা গ্রেট স্যাক্রিফাইস। এবং আমি মনে করি যে বিএনপি অনেক নেতা অনেক স্যাক্রিফাইস করেছেন, কোনো অস্বীকার করার উপায় নেই, কিন্তু বেগম খালেদা জিয়া ওনার ত্যাগ সম্ভবত সবচাইতে বেশি। এই জায়গাটায় উনি অনন্য। বিশ্বাস করেন, উনি যে নাই, এটা আমার একটা কারণে সবচাইতে বেশি দুঃখ লাগে, যে উনি আমার কাছে মনে হয় যে একটা পুরনো পৃথিবীর শেষ প্রতিনিধি, অ্যাজ এ ওম্যান। মানে আমি একটা পৃথিবী চিনেছিলাম আমার ছোটবেলায়, সেই পৃথিবীটা ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। সেই পৃথিবীতে ওল্ড ওয়ার্ল্ড ভ্যালিউজ ছিল, অনার, রেসপেক্ট, ব্র্যাগিং না করে আপনার যে কাজ সেটা করেন। এই যে ভ্যালিউসগুলো, এগুলো পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে। এবং আমার যে দুঃখ, সেটা হচ্ছে কি যে ওনার মতন একজন এক্সাম্পলার আর আদৌ কোনো দিন পাওয়া যাবে কিনা। একজন রাজনীতিবিদের জীবনে সবচাইতে বড় চ্যালেঞ্জ কি জানেন? তাকে ওই দেশের সবচাইতে অ্যাভারেজ মানুষটাকে বুঝতে হয়, সবচাইতে অ্যাভারেজ মুসলমানটাকে বুঝতে হয়, তার হৃদয়টাকে চিনতে হয়। এমনিতে মনে হয় যে এই কাজটা খুব সহজ। আমার কাছে মনে হয় যে এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর একটা হবে।